বাচ্চাদের সবজি খাওয়ানোর বেস্ট উপায়। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজ আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আজকের রেসিপি হলো স্যুপ। হ্যাঁ, আমি এখানে একটু স্যুপ বানাবো চিকেন দিয়ে আর সব রকম সবজি দিয়েই স্যুপ বানাবো। আর মাঝে মধ্যে এই শীতের সময় এগুলো বানিয়ে খাওয়াও খুব ভালো একটা হেলদি স্যুপ রেসিপি। তো প্রথমেই সব সবজিগুলোকে আমি কেটে নেব। এখানে সব সবজির মধ্যে নিয়েছি বাঁধাকপি, নিয়েছি মটরশুঁটি, গাজর আর নিয়েছি ক্যাপসিকাম। এগুলিকে ছোটো ছোটো করে কেটে নেব। আর চপার থাকলে চপারের মধ্যে দিয়ে চপ করে নিলেও হবে, ছোটো ছোটো পিস করে নিয়ে। এখানে গাজরগুলোকে আমি গ্রেট করে নিয়েছি গ্রেটার দিয়ে। তারপর ক্যাপসিকামকেও ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি। বাঁধাকপিগুলোও সরু সরু কুচি করে কেটে নিয়েছি। আর রসুন নিয়েছিলাম এখানে 10 থেকে 12 কোয়া মতো, সেগুলোকেও ছোট ছোট করে একদম কুচি করে কেটে নিয়েছি। আর এখানে চপার ছিল, চপারের মধ্যে দিয়ে আমি বাঁধাকপিগুলোকে একটু কুচিয়ে নিয়েছি। তারপর প্রেশার কুকারের মধ্যে আমি কিন্তু রান্নাটা করেছি, যেহেতু তাড়াতাড়ি করে সিদ্ধ হবে সেজন্যই। তো প্রেশার কুকারের মধ্যে প্রথমে একটু বাটার দিয়েছি। বাটারটা একটু গরম হয়ে গেলে তার মধ্যেই রসুন কুচিগুলো দিয়ে দিয়েছি। রসুনটাকে ভাজা করে নিয়েছি। এবার এর মধ্যে একটু দেবো আদা কুচি। আদাটাকে একটু ভাজা ভাজা করে নেব। এর মধ্যেই দিয়ে দেব বাঁধাকপি কুচি ও ক্যাপসিকাম কুচি, আর দেব গাজর কুচি, আর এখানে কিছুটা মটরশুঁটি নিয়েছিলাম সেগুলিও দিয়ে দেব। দিয়ে একটু নাড়িয়ে নেব। সবজিগুলিকে কিছুক্ষণ ভাজা ভাজা করে নেওয়ার পর যখন সবজিগুলি কমে আসবে তখন এর মধ্যে একটু চিকেনের পিস দিয়ে দেব। ছোট ছোট করে রাখা কয়েক টুকরো চিকেন এর মধ্যে দিয়ে দেব লবণ, দেব একটু বেশি করে গোলমরিচ। কাঁচা লঙ্কাটা অল্প দিলেও হয়, না দিলেও হয়। গোলমরিচটা একটু বেশি দিলেই কাঁচা লঙ্কা দেওয়ার প্রয়োজন পড়ে না। তারপর এটাকে জল দিয়ে 5 থেকে 6টা সিটির জন্য অপেক্ষা করব। এখানে একটু বেশি জল দিয়েছি কারণ অনেকটাই সিদ্ধ হবে সেজন্য। এখানে আমি কিন্তু কোনো কালার ব্যবহার করিনি, হলুদ কিংবা কিছুই। এখানে আমি একটু গাজরটা বেশি দিয়েছিলাম সেজন্য কালারটা একটু হলুদই হয়ে গেছে। তারপর সিটিটা দিলে আমি এখানে 2টো ডিম ফাটিয়ে নিয়েছি। ডিমটাকে প্রেশার কুকারের মধ্যে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। তারপর 2 থেকে 3 চামচ কর্নফ্লাওয়ার একটা বাটিতে গুলে নিয়েছিলাম, সেটাও এর মধ্যে দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব যতক্ষণ না স্যুপটা ঘন হয়ে আসছে। এইভাবে কিছুক্ষণ ফুটিয়ে নিলে স্যুপটা একটু ঘন হয়ে আসবে, তখনই স্যুপটা রেডি হয়ে যাবে খাওয়ার জন্য। আমি এখানে 2টো ডিম ব্যবহার করেছি, আপনারা চাইলে একটা ডিমও ব্যবহার করতে পারেন। আমি এখানে 2টো ডিম ব্যবহার করছি যেহেতু এরা সবাই খাবে, সবাই বলছে একটু ডিমটা যেন বেশি বেশি হয় সেজন্যই দিয়েছি। একটা দিলেও কিন্তু স্বাদটা ঠিক তেমনই আসবে। যাই হোক, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এইভাবে গরম গরম স্যুপ পরিবেশন করুন, সবাই তো তারিফ করবে।